নদিয়ার চাপড়ার ছবি, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করছেন। পাশাপাশি দুটো ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। একদিকে সিঙ্গুরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তার সরকারি যে সভা, সেই সরকারি সভা থেকে বক্তব্য পেশ করলেন। এর পাশাপাশি এই মুহূর্তে আপনাদের আরও একটা ছবি দেখাচ্ছি নদিয়ার চাপড়ায়, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো। আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে রোড শো করছেন এবং স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় গাড়ির উপরে উঠে এই মুহূর্তে ফুলের পাপড়ি ছুঁড়ে দিচ্ছেন উপস্থিত সমর্থকদের মধ্যে। একদিকে সেই ছবি দেখাচ্ছি, অন্যদিকে সিঙ্গুরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর আজকে একগুচ্ছ কর্মসূচি রয়েছে। ইতিমধ্যে সরকারি সভা তিনি শেষ করলেন। তার সরকারি সভা থেকে বহু প্রতিশ্রুতি, বহু প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। সেই ছবি আপনাদের একদিকে দেখাচ্ছি, একদিকে সিঙ্গুরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ছবি দেখাচ্ছি, অন্যদিকে আপনাদের দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে চাপড়ায় রোড শো করছেন সেই ছবি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের, আমাদের সকলের প্রিয় সাংসদ। পাশাপাশি দুটো ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, চাপড়ার ছবি দেখাচ্ছি, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করছেন এবং স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় এই মুহূর্তে গাড়ির উপরে উঠে তিনি উপস্থিত জনতার দিকে ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছেন, হাত নাড়ছেন তাদের উদ্দেশ্যে। আমাদের প্রতিনিধি মহাদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রোড শো করছেন নদিয়ার চাপড়ায়। এই মুহূর্তে দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখছেন। তিনি হেলিকপ্টারে আসেন এবং কিছুটা এসে রোড শো করেন। 3 থেকে 400 মিটার পর্যন্ত তিনি গাড়ি করে আসেন এবং দুই পাশে মানুষ দাঁড়িয়ে থাকেন। এই মুহূর্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সীমানগর মোড়, অর্থাৎ চাপড়া থেকে সীমানগর মোড়, সেই সীমানগর মোড়েই কিন্তু দাঁড়িয়েছেন, 4 রাস্তার মোড়ে। এবং সেই 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে তিনি কি বলতো এই মুহূর্তে মানুষ বুঝলে আসতে তাকে দেখার জন্য। আর তিনি কিন্তু এই মুহূর্তে মানুষের উদ্দেশ্যে বক্তব্য শুরু করেছেন। আমরা চিরদিন আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো এবং যে ভালোবাসা মহাদেব নজর রাখো, এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে সিঙ্গুরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ ইতিমধ্যে সরকারি সভাস্থল, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য। চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে, এই ভালোবাসার ঋণ আমরা উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব, আমি কথা দিয়ে যাচ্ছি। ডান দিক বাঁ দিক সামনে পিছনে যত দূর চোখ যাচ্ছে খালি কালো মাথা আর মাথা। যারা তৃণমূলকে আক্রমণ করে, তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কি একবার নদিয়ার মাটিতে এসে দেখে যাক। যারা তৃণমূলকে দুর্বল ভাবে, আমাদেরকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, যারা মানুষের গর্জন কি চাপড়ার মাটিতে এসে দেখে যাক। জনসুনামি কাকে বলে, জনজোয়ার কাকে বলে। ভারতীয় জনতা পার্টি বাংলাকে ভাতে মেরে শান্ত নয়। বাংলার মানুষের মৌলিক অধিকার এসআইআর এর মাধ্যমে কেড়ে নিতে চায়। এখানে আসার আগে আমি খবর নিচ্ছিলাম যে এখানে বিজেপির নেতাদের কি অবস্থা, কতটা কাজ তারা করেছে। আমাদের অ্যাম্বুলেন্সের ডাক্তার আছে, ডাক্তার ডাক। আমি যে নমুনাগুলো আপনাদের দিচ্ছিলাম, এখানে কৃষ্ণনগর লোকসভা থেকে বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন অমৃতা রায়, যার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছিলেন, তিনি বলছেন যে আমার নির্বাচনের তহবিল, মানে তার নির্বাচনের তহবিল বিজেপির সভাপতি, যার নাম হচ্ছে অর্জুন বিশ্বাস, সে নাকি ৯-৬ করেছে। আমি করছি না, অমৃতা রায় করছে।
বিজেপির পার্টি অফিস কৃষ্ণনগর শহরে রজনী মুখার্জি লেন। কৃষ্ণনগরের যারা আছে নিশ্চয়ই জায়গাটা চেনো। 2010 সাল থেকে একজনের বাড়ি জোর জবরদস্তি জবরদখল করে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দীনদয়াল উপাধ্যায় ভবন নামে এটা চালু করা হয়েছিল। পরবর্তীকালে বাড়ির মালিক যিনি ছিলেন তার নাম হচ্ছে গৌতম সরকার, যিনি 2018 সালে প্রয়াত হন। তার স্ত্রী সুজাতা দেবী মামলা করেন উচ্ছেদের। পরবর্তীকালে সেই উচ্ছেদের মামলায় কোর্ট রায় দেয় যে বিজেপিকে এই পার্টি অফিস খালি করতে হবে। সঙ্গে সঙ্গে হাইকোর্টে গিয়ে স্থগিতাদেশ নিয়ে এসে জবরদখল করে আবার সেই পার্টি অফিস চালায় নিয়ে। আর একদিকে বিজেপির নেতা থাকবে তাদের রিপোর্ট কার্ড নিয়ে। কে কৃষ্ণনগর আর নদিয়ার জন্য কি কাজ করেছে কড়ায় গন্ডায় জবাব দিক। দুধ কা দুধ পানি কা পানি 10-0 গোল দিয়ে ভোকাট্টা করে মাঠের মায়েরে যদি না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। ঠিক আছে নুনি? ডাক্তার এসছে। গত লোকসভা নির্বাচনে নদিয়া জেলায় যে দুটো লোকসভা আসন আছে, আমাদের দুভাগে সাংগঠনিকভাবে ভাগ করা রয়েছে এই জেলাকে। রানাঘাট সাংগঠনিক জেলা, কৃষ্ণনগর সাংগঠনিক জেলা। লাভ ইউ টু। কৃষ্ণনগর একটা বিধানসভা ছাড়া সব বিধানসভায় তৃণমূল জিতেছে। রানাঘাটে আমাদের প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি। আমি আজ থেকে 10 দিন আগে তেহেরপুরে গিয়ে মিটিং করে এসেছি, যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি রানাঘাট সবুজময় হয়ে গেছে। আপনারা চান এদের কাছে আমরা আত্মসম্মান বিকিয়ে দিই? আপনারা চান এদের কাছে আমরা মাথা নত করি? আমাদের মাথা নত করতে হলে আমরা ঈশ্বরের কাছে করব, আল্লাহর কাছে করব, সর্বশক্তিমানের কাছে করব, বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে করব, মায়ের কাছে করব, বাবার কাছে করব। দিল্লির জল্লাদদের কাছে আর বিজেপির হাড়মাদদের কাছে বাংলা মাথা নত করবে না।